হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছো। এই ভিডিওতে আমি তোমাদের সাথে কয়েকটা পয়েন্ট নিয়ে আলোচনা করব যারা তোমার সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দিচ্ছ তাদের জন্য। তো সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দেওয়ার সময় তোমাদের অবশ্যই কিছু জিনিস মনে আছে, তুমি ফার্স্ট টাইম কোন কোন ভুলগুলো করছিল। তো এই ভুলগুলো তোমার সেকেন্ড টাইম করা যাবে না। তোমার যে উইক পয়েন্টগুলো আছে সেগুলো তো তোমার সেকেন্ড টাইম থাকা যাবে না, তুমি সেগুলোকে স্ট্রং পয়েন্টে নিয়ে আসতে হবে। আবার এরকম ভাবা যাবে না যে এই ইউনিভার্সিটিতে এত মার্ক কাটবে, ওইখানে এত মার্ক কাটবে, সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দিব কি দিব না, এগুলো আমার টাইম নেই। কারণ বাংলাদেশের যেগুলো টপ নচ ইউনিভার্সিটি, যেমন তোমার বিউপি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, তারপর তোমার রাজশাহী ইউনিভার্সিটি, এখানে সেকেন্ড টাইম কোনো মার্ক কাটা হয় না। তুমি ফার্স্ট টাইম স্টুডেন্ট যেভাবে পরীক্ষা দেয় তুমি সেভাবে ভর্তি পরীক্ষা দিতে পারতেছো। তো তোমাকে এইটার ইউটিলাইজ করতে হবে, এই সুযোগটা তোমাদেরকে লুফে নিতে হবে। তোমার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার জন্য পসিবিলিটি সেকেন্ড টাইমারদেরই বেশি। বিগত কয়েক বছরের ইস্যু দেখলে তুমি দেখবো ম্যাক্সিমাম স্টুডেন্ট সেকেন্ড টাইমার, বিউপি তো সেম। তো এই জন্য বলবো, তোমরা যেহেতু এখানে প্রিপারেশন নিবা, অবশ্যই তোমাদের উইক পয়েন্টগুলোকে দূর করবা। আর এরকম নেগেটিভ বিষয় ভাবা যাবে না যে মার্ক কাটবে কি কাটবে না। তো জাহাঙ্গীরনগর, বিউপি বা রাজশাহী ইউনিভার্সিটি, এখানে কোনো ধরনের মার্ক কাটা হয় না। ইভেন জিএসটিতেও তোমার কোনো সেকেন্ড টাইমের জন্য মার্ক কাটা হয় না। তো নেক্সট আসো আরেকটা বিষয়, যে তোমরা তোমাদের যে সকল সাবজেক্টগুলো রয়েছে, যেমন সাধারণ জ্ঞান এবং ইংরেজি নিয়ে তোমাদের কিছু ভীতি থাকে। তো তোমাদেরকে অবশ্যই এখন থেকেই এই জিনিসগুলো পড়তে হবে। তুমি ভাববা না যে একদিনই সব কিছু কভার করে ফেলবা। তোমাকে একটা লং টাইম এই জিনিসটা নিয়ে একটা সিকোয়েন্সিয়াল ওয়েতে আগাইতে হবে। বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত প্রত্যেকটা জিনিস শিখতে হবে। জিকের মধ্যে ডেপলি সব কিছু শিখতে হবে। তোমার ঢাকা ইউনিভার্সিটিতে যেমন সুপারফিশিয়ালি কোশ্চেন করে, ঠিক তেমনি তোমার বিউপিতে যেমন সুপারফিশিয়ালি কোশ্চেন করে, জাহাঙ্গীরনগরে কিন্তু এরকম কোশ্চেন আসে না। জাহাঙ্গীরনগর তোমার একটু ডিপ জায়গা থেকে কোশ্চেন আসে। এই জন্য তোমাদেরকে সাধারণ জ্ঞানের জন্য আলাদা করে সময় দিতে হবে। ইংলিশে তোমাদের বেসিকটাকে স্ট্রং করে নিতে হবে। কারণ ইংলিশে কিন্তু এখানে অনেক স্টুডেন্ট আছে যারা তোমরা ভালো পরীক্ষা দাও, ভালো প্রিপারেশন দাও, কিন্তু ইংলিশে দুর্বলতার কারণে তোমরা ভালো একটা জায়গায় চান্স পাও না। তো ইংলিশের জন্য আলাদা করে তোমাদেরকে সময় দিতে হবে। তারপর দেখো, তোমার আরেকটা বিষয় যে তোমরা একটা রুটিন ওয়াইজ ফলো করবা। টপিক বেসড তোমাদের একটা রুটিন থাকতে হবে। অর্থাৎ এই যে সময়টা রয়েছে এখন থেকে, যেহেতু এসএসসি পরীক্ষা শেষ, তোমরা যারা সেকেন্ড টাইমে রয়েছো, তোমাদেরকে এখন থেকেই কিন্তু আরও ভালোভাবে প্রিপারেশনটা নিতে হবে। আগে যেভাবে তুমি মানে এলোফাতারি প্রিপারেশন নিচ্ছে, এখন সেটা নিলে হবে না। এখন একটা রুটিন বেসড টাইম টু টাইম তোমাকে ডেইলি 8 ঘন্টা তোমাকে পড়াশোনার সময় দিতে হবে। অ্যাটলিস্ট দিনের 24 ঘন্টা থাকে, তুমি 8 ঘন্টা তোমার হচ্ছে অন্যান্য কাজ করো, বাকি 8 ঘন্টা তুমি ঘুমাও, বাকি 8 ঘন্টা তুমি পড়ো। জাস্ট ইজি হিসাব। 8 ঘন্টা অন্যান্য কাজ, যে কোনো কাজ হোয়াট, তোমার খেলাধুলা, আড্ডাবাজি, ঘোরাফেরা সব কিছু করো 8 ঘন্টা 24 ঘন্টার মধ্যে। বাকি 8 ঘন্টা তুমি ঘুমাবো। এনাফ টাইম দিয়েছে, বাকি 8 ঘন্টা তোমার পড়তে হবে, টেবিলে থাকতে হবে। তুমি প্রিপারেশন নাও, দেখবে যে হয়ে যাবে। আর অলরেডি তোমরা জানো যে আমাদের জেএনবিউপি কনফার্ম ব্যাচটা শুরু হয়েছে সেকেন্ড টাইমারদের জন্য ডেডিকেটেডলি। এটার মধ্যে তোমার আদার্স ইউনিভার্সিটিগুলো ইনক্লুড থাকবে, যেখানে যেখানে সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দেওয়া যাবে। তো এখানে আমরা মূলত জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির বিসিই ইউনিট এবং বিউপির FASS, FSSS এবং FBS এই প্রত্যেকটা ফ্যাকাল্টির জন্য তোমাদেরকে প্রিপেয়ার করবো। তোমাদের প্রতিটা সাবজেক্ট, বাংলা, ইংরেজি, জিকে, ম্যাথ এবং আইকিউ, প্রত্যেকটা সাবজেক্ট তোমার ইংলিশ ভার্সন সহ বিউপির জন্য আলাদা করে সব কিছু তোমাদেরকে এখানে গুছিয়ে দেওয়া হবে। তোমাদের পরীক্ষা নিতে হবে। পরীক্ষা কেন দরকার? কারণ তুমি যেহেতু একবার পরীক্ষা দিয়ে আসছো ফার্স্ট টাইম, তোমার সেখানে কিছু উইক পয়েন্ট ছিল, সেগুলো কখন বের হয়ে আসবে? এই যে ডেইলি যে পরীক্ষাগুলো আমরা নেবো এখানে, বা হচ্ছে তোমাদের উইকলি যে টেস্টগুলো নেবো, সেগুলোর মাধ্যমে তোমাদের উইক পয়েন্টগুলো বের হয়ে আসবে। এগুলোকে তোমাদেরকে স্ট্রং করতে হবে, যাতে করে তুমি এবার নিশ্চিতভাবে চান্সটা পেয়ে যাও। তো এই যে তোমাদের মক টেস্ট নেওয়া হবে, তারপর যে ইউএনবিউপি স্ট্যান্ডার্ডে যে সকল এক্সামগুলো নেওয়া হবে, এর মধ্যেই তোমরা বুঝতে পারবে যে তোমাদের উইক পয়েন্টগুলো কোথায়। এটার উপর আবার সলভ ক্লাস থাকবে। এবং এই অ্যাডমিশন জার্নি ব্যাপী, অর্থাৎ এখন থেকে শুরু করে তোমাদের ভর্তি পরীক্ষা পর্যন্তই পুরো সময়টা আমাদের ব্যাচে তোমাদেরকে আমরা গাইড করবো। 24/7 আমাদের মেন্টরশিপের মধ্যে থাকবা। কোন কোন বই পড়তে হবে, কতটুকু পড়তে হবে, পুরো জিনিসটাকে তোমাদেরকে দাগে দিব আমরা। নিজস্ব শিট আছে আমাদের, সেই শিটগুলো তোমাদেরকে দিব, যেগুলো প্রত্যেকটা জিনিসই জেইউএনবিউপি স্ট্যান্ডার্ডে তৈরি করা হয়েছে। তোমরা আমাদের যে কোনো প্রিভিয়াস ক্লাস দেখতে পারো। আমাদের গত কয়েকটা ব্যাচ থেকে তোমার 22-23 সেশনে, 23-24 সেশনে, 21 সেশনে আমাদের অসংখ্য স্টুডেন্ট বিউপিতে এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পড়তেছে। ইনশাআল্লাহ এবারের সেশনেও কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টগুলো আমাদের ব্যাচ থেকে চান্স পাবে। সেভাবেই তোমাদেরকে প্রিপেয়ার করবো। ইতিমধ্যে আমাদের নতুন ব্যাচটা আমরা লঞ্চ করে ফেলছি। তোমরা যারা এই ব্যাচে এখন এনরোল করোনি, তারা আমাদের সাথে যোগাযোগ করে আমাদের ব্যাচে এনরোল করতে পারো। জাস্ট এই যেই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের পুরো ব্যাচের ডিটেলস এবং আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, সেটা দেওয়া থাকবে। তুমি সেখানে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের ব্যাচে এনরোল করতে পারো। আরেকটা বিষয়, যেটা সেকেন্ড টাইমে যারা ফিনান্সিয়ালি প্রবলেমে আসো, তারা অবশ্যই সেটা শেয়ার করতে পারো। আমরা সেটাও তোমাদের জন্য বিবেচনা করে দেখবো। তো অবশ্যই তোমরা যারা প্রিপারেশন নিতেছো, এখন থেকে শুরু করার টাইম, যেহেতু এসএসসি পরীক্ষার জন্য বলে দিচ্ছে যে তারা ম্যাপিং করে রেজাল্ট দিয়ে দিবে, আর পরীক্ষা হবে না, সেহেতু অল্প সময়ের মধ্যে রেজাল্টটা চলে আসবে। আর এর পরবর্তীতেই তোমাদের অ্যাডমিশন জার্নি শুরু, অ্যাডমিশনের পরীক্ষাগুলো শুরু। তাই তোমাদেরকে এখন থেকেই সেভাবে প্রিপারেশনটা নেওয়া উচিত, যেন এই স্বল্প সময়ের মধ্যে তোমরা যেন পুরো সিলেবাসটা কভার করতে পারো। এর থেকে বেশি দেরি করে ফেললেই কিন্তু তোমরা লাস্টে একটা প্রেশারের মধ্যে পড়ে যাবে, আর পড়াশোনার প্রতি তোমরা মোটিভেশন পাবো না, ভাববা যে এই সময়ের মধ্যে কে শেষ করতে পারবো। আর তো এটা যেন না হয়, তোমাদেরকে এখন থেকে স্মুথলি শুরু করা উচিত। এখন থেকে শুরু করলে তুমি 100% পুরো সিলেবাসটা শেষ করে আবার রিভিশন দিতে পারবে। আদারওয়াইজ কিন্তু অনেক বেশি লেট হয়ে যাবে। তো সবার জন্য শুভকামনা থাকলো। যারা আমাদের ব্যাচে এনরোল করতে চাও, আমাদের সাথে যোগাযোগ করে আমাদের ব্যাচে এনরোল করতে পারো। আল্লাহ হাফেজ।